হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং নিজেদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। তোমরা জানো আমার চ্যানেলে আরআরবি গ্রুপ ডি এর পিওয়াইকিউ সিরিজ চলছে। এটি শুধু গ্রুপ ডি এর জন্যই নয়, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, আরআরবির যে কোনো এক্সামের জন্য যদি তোমরা প্রিপারেশন করে থাকো, তবে এর থেকে বেস্ট সলিউশন এবং খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করানো তোমরা আর কোথাও পাবে না। তো তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং ক্লাসগুলো রেগুলারলি করো। আমার চ্যানেলে প্রতিদিনই একটি করে ক্লাস রিলিজ হয়। ওকে? তাহলে চলো আজকে আমরা লেকচার নাম্বার 43 করে নেই। কি আছে দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, একজন লোক 12 কিমি পার আওয়ার গতিবেগে হাঁটছে। ভালো কথা। প্রতি কিলোমিটার হাঁটার পর সে 7 মিনিট করে বিশ্রাম নেয়। লোকটির 6 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? মিনিটে। ওকে, চলো 6 কিলোমিটারের একটা ডিস্টেন্স। এখান থেকে তুমি শুরু করলা। প্রতি কিলোমিটার অন্তর অন্তর তুমি 7 মিনিট থামবা। তো তুমি 1 কিলোমিটার গিয়ে 7 মিনিট থামবা। আবার 1 কিলোমিটার গিয়ে 7 মিনিট থামবা। তারপরে আবার 1 কিলোমিটার যাবা, আবার 1 কিলোমিটার যাবা। কয় হলো? 1, 2, 3, 4, আরো 1 কিলোমিটার গেলা, 5 কিলোমিটার আর 6 কিলোমিটার গিয়ে তুমি স্টপেজে পৌঁছে গেলা। ওকে? তো তোমাকে কবার থামতে হলো? 1, 2, 3, 4, 5। ৫ ৭ এ ৩৫ মিনিট তুমি থামলা। ওকে? আর 6 কিমি দূরত্ব যেতে 12 কিমি পার আওয়ারে কত সময় লাগে? এটা ঘন্টায় হবে, মিনিটে করার জন্য ৬০ দিয়ে গুণ করে দিলাম। ৩০ মিনিট লাগে। তাহলে ৩০ মিনিট চললা আর ৩৫ মিনিট থামলা। তোমার ৬৫ মিনিট সময় লাগলো। ওকে? নেক্সট প্রশ্ন। আমরা অনেকবার করে নিয়েছি। এ ব্যাংক এত পার্সেন্ট দেয়, বি ব্যাংক এত পার্সেন্ট দেয়। কয় বছরের জন্য? ৪ বছরের। পার্থক্য কি হবে? এখানে ১ বছরের পার্থক্য কত? ৩.৫%। ৭ থেকে ৩.৫ বাদ ৩.৫%, তাহলে ৪ বছরে কত? ৩.৫ ইন্টু ৪। তাহলে ৪ ৫ ৪০ শূন্য, ৩ ৪ ১২ আর ২ 14%। ওকে? 14%। তাহলে ৪ ৬ ০ ০ ০ ০ এর 14% বার করে নিলাম। এটাই হয়ে গেল পার্থক্য। হুম, চলো ৬ চৌদ্দং ৮৪, হাতে থাকে ৮, ৪ চৌদ্দং ৫৬ আর ৮ ৬৪। ওকে, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট প্রশ্ন। চলো এটা থেকে আমরা কি করতে পারি? এক করতে পারি, একে আমরা সব থেকে শর্টেস্ট ফর্মে ভাঙবো। রুট ওভার ৭৫ মানে কি? 25 5 গুণিত ৫ গুণিত ৩ মাইনাস রুট ওভার ১০৮ মানে কি? ৯ বেরাং ১০৮, ১২ কে কি লিখি? ৩ ইন্টু ২ ইন্টু ২ হয়ে গেল ১২ ইন্টু ৯ মানে ৩ ইন্টু ৩। ওকে, প্লাস এটাকে লেখো চলো ১৫ দিয়ে। কত হয়ে গেল? ইন্টু ১৫ দিয়ে করলাম ৪ ১৫ ৬০ ইন্টু ৫ ১৫ ৭৫। চলো আবার ১৫ দিয়ে করে দাও। কত থাকলো বেঁচে? ১৫ দুগুণে ৩০। হুম, আর এখানে ১০৫, ৭ ১৫ ১০৫, আবার ৯ দিয়ে ৩ ৩ ইন্টু ৩ ইন্টু ৩। ওকে, বুঝা গেল? এর স্কোয়ার ছিল। চলো আমরা সব থেকে শর্টেস্ট ফর্মে ভেঙে নিলাম। এটা কি হয়ে গেল? একটা ৫ বেরিয়ে গেল, 5√3 মাইনাস এখানে ৩ বেরালো আর ২ বেরালো। ঠিক আছে, 6√3। এখানে কে থাকলো? ১৫ আর ৩, সুতরাং ৪৫ বেরালো, √3 পড়ে থাকলো। এর স্কোয়ার কত হয়ে গেল? ৪৪√3 এর স্কোয়ার। তার মানে কত? ৪৪ এর স্কোয়ার ইন্টু ৩। ৪৪ এর স্কোয়ার ইন্টু ৩। ৪৪ এর স্কোয়ার কত হবে? চলো গুণটা করে নাও। ৪ ৪ ১৬, আর থাকে ১, ৪ ৪ ১৬ আর ১ ১৭ ইন্টু 6 7 1 6 ৭ ৬ ১৩ ৩ ৭ ১ ৮ ১ ৯ আর এটা হয়ে গেল ১। ওকে, তাহলে কত হয়ে গেল? সমান ১৯ ৩৬ ইন্টু ৩। ৩ ৬ ১৮ ৮, হাতে থাকে ১, ৩ থেকে ৯, ১ ১০ শূন্য, ৩ ১৯ ৫৭, ১ ৫৮। ওকে, হয়ে গেল আমাদের প্রশ্ন সলভ। নেক্সট প্রশ্ন। এ এবং বি
এর বর্তমান বয়সের সমষ্টি 42। আজ থেকে 6 বছর পর এ এর বয়স হবে বি এর বয়সের দ্বিগুণ। এটা হয়ে গেল বর্তমান সমষ্টি কত? 42। আজ থেকে 6 বছর পরে এখানে যদি এ হয়, এটা যদি বি হয়, এর বয়স হবে বি এর বয়সের দ্বিগুণ। মানে এর যদি এক্স হয়, এর কত হবে? 2x। ওকে, তাহলে বলো তো 6 বছর পরে এদের টোটাল কত হবে? 6 করে 12 যোগ হবে। 12 মানে 54 হয়ে গেল। তার মানে কি 3x সমানই 54। x সমান কত? ভাগ করে দাও। 3 একে 3, 3 আটে 24। বলছে বি এর বর্তমান বয়স কত? তো 6 বছর পর বি এর বয়স কত? 18। তো বর্তমানে কত হবে? 18 থেকে 6 বাদ দিলে 12। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নিশা এত স্পিডে শপিং মলে যায়, এত স্পিডে ফিরে আসে। গড় গতিবেগ আমরা জানি, গড় গতিবেগ সমান 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। যোগ করো। 7 3 10, 5 3 8, একে 9। 3 দিয়ে কেটে দাও তো। 3 10-এ 3 11 33, 3 দিয়ে কেটে দাও 30। ওকে, 3 দিয়ে কেটে দাও 10, 3 দিয়ে কেটে দাও 19। 19 দুগুণে 38 ইন্টু 11। কত হয়ে গেল? 8 8 3, 11-র 1 4, তাহলে কত হয়ে গেল? 48 41.8। ওকে, নেক্সট সামন্তরীয় মধ্যক তো আমরা নির্ণয় করতে জানি, জেনেই গেছি। কি কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টাই থাকে। তো যোগ করো। 9 9 6 15-র 5, 5 6 11-র 1, 1 7 8, 8 6 14-র 4, 4 3 7, 7 1 8। তো চলো আমরা কি করব? 9 দিয়ে গুণ করব। এটা হয়ে গেল 0। 9 দিয়ে গুণ করব, হয়ে গেল 0। 9 দিয়ে গুণ করব, 9 দুগুণে 18। 9 দিয়ে গুণ করব 5। তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট। একজন ব্যক্তি এত টাকা প্রতি পত্রিকা দরে কিছু পত্রিকা কেনে, প্রতিটি পত্রিকা এততে বিক্রি করে, লাভ কত? 20 টাকায় কিনে 23 টাকায় বিক্রি করলা, 3 টাকা লাভ। কতর ওপর? 20 এর ওপর ইন্টু 100। 5 3 পাচ্ছে 15%। এগুলো তো আমরা কোনো সময় নষ্ট করব না। চলো এগিয়ে চলে আমাদের নেক্সট প্রশ্ন। একটি পাইপ একটি ট্যাঙ্কে 8 মিনিটে ভর্তি করতে পারে, অন্য পাইপটি ভরা পাম্পকে 40 মিনিটে খালি করতে পারে। এ পাইপ ভর্তি করছে 8 মিনিটে, বি পাইপ খালি করছে 40 মিনিটে। চলো এলসিএম নিয়ে নাও। 40 5 -1। ট্যাঙ্কটি খালি থাকাকালীন উভয় পাইপকে চালু করলে অর্ধেক, অর্ধেক মানে কত? পুরো ট্যাঙ্ক 40, অর্ধেক কত? 20। 20 ভর্তি করবে, এফিসিয়েন্সি কত? এই 5 ভর্তি করছে, 1 খালি করছে, টোটাল এফিসিয়েন্সি 4 হয়ে গেল। ব্যাস 5 মিনিট সময় লাগবে। নেক্সট, ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক ক্ষেত্রফল বার করা আমরা শিখে নিয়েছি। কিভাবে? চলো। 4 -6, 3 -2, 5 2। ওকে, তারপরে প্রথমেরটা আবার লিখবো 4 -6। হুম, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ইন্টু মড দিব। মড মানে আমরা সবসময় পজিটিভ ভ্যালুটা নেব। চলো গুণ করো। কত হয়ে গেল? 4 দুগুণি -8 প্লাস 3 দুগুণি 6 -30। ওকে, এটা নিয়ে নিলাম একদিক। চলো কত হয়ে গেল? মাইনাস -32, -32 হয়ে গেল। তারপরে মাইনাস। ওকে, এটা করো। কত হয়ে গেল? মাইনাস 3 6 18 মাইনাস 10 প্লাস 4 দুগুণি 8। তাহলে কত হয়ে গেল? -20। তাহলে এটা কত হয়ে গেল? -20। ওকে, কত হয়ে গেল? হাফ ইন্টু 32 -32 প্লাস 20। ওকে, তাহলে হাফ ইন্টু -12। আর মড মানে কি হচ্ছে? আমরা সবসময় পজিটিভ ভ্যালু নেব, মানে -12 ভ্যালু 12। তাহলে কত হয়ে গেল? 6 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, যদি একটি সংখ্যার 20% এর সঙ্গে 84 যোগ করা হয়, তাহলে যোগফল হবে মূল সংখ্যাটি। তার মানে কি 80% মানেই হচ্ছে 84, 75% মানে কত? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কি হয়ে গেল? 84/80 ইন্টু 75। ওকে, 5 দিয়ে কেটে দাও।
5 দিয়ে 5 ষোলং 80, 5 দিয়ে কেটে দাও, 5 15 75, 4 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 21, ওকে। 21 ইন্টু 15/4, 15 একে 15, 15 দুগুনি 30, 31 কে 4 দিয়ে ভাগ করে দাও। চলো, 4 সাতে 28, নেমে গেল 3, 5, ওকে। তারপরে 4 8 32 হয়ে গেল, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি, আর আমরা আগে করবো না ক্যালকুলেশন, ওকে। নেক্সট, 10/60 এর কত শতাংশ 1/20? 10/60 এর x শতাংশ হলো 1/20। চলো ক্যালকুলেশন করে নাও, 5 দিয়ে 0 0 কেটে গেল, x সমান 30 হয়ে গেল অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যার 3/4 ওই সংখ্যাটির 2/5 চেয়ে 63 বেশি, সংখ্যাটি কত? একটি সংখ্যার 2/3, চলো ধরে নি, এর শর্টকাটও আছে, আর শর্টকাট তো কিছু হয় না। দেখো, 3/4 আছে আর এখানে 2/5 আছে, ওকে। তাহলে আমরা যে সংখ্যাটা ধরে নিলাম, সংখ্যাটা হচ্ছে 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, ওকে। সংখ্যাটা হয়ে গেল 20। তো 20 এর 3/4 কত? 3/4, কত হয়ে গেল? 5, 3 5 15। আর 20 এর 2/5 কত? ইন্টু 20 করে দাও, কত হয়ে গেল? 4, 4 দুগুণে 8। তো বলো তো কি বলেছে? যে 3/4 অর্থাৎ 15 8 থেকে 63 বেশি, আমাদের হিসাবে 7 বেশি, 7 ইউনিটের মানই হয়ে গেল 63। তাহলে বলছে সংখ্যাটি অর্থাৎ 20 ইউনিটের ভ্যালু কত? তার দিকে এটা দাও 9, তো 20 9 দুগুণি 180, ওকে। চলো নেক্সট প্রশ্ন, তোমরা এক্স ধরেও অঙ্কটা করে নিতে পারো। নেক্সট প্রশ্ন, একজন ডিলার তার পণ্যকে ক্রয় মূল্যের চেয়ে সিপি, এসপি, এমপি, ওকে, ক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য 100 এত বেশি মূল্যে মুদ্রিত করে দিল, 129 টাকা লিখে দিল। এখন মুদ্রিত মূল্যের উপর 7% ছাড় দিল, মানে 129-এর ওপর 7% ছাড়, মানে কি 93% সে বিক্রি করে দিল। কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো? চলো 129 কে 93 দিয়ে আমরা তাড়াতাড়ি গুণ করে নিই, কিছু না ভেবে। 3 9 27, হাতে থাকলো কত? 2, 3 বারাং 36, 36 আর 2 38, ওকে। 9 9 81, হাতে থাকলো 8, 8 বারাং 9 বারাং 108, 108 কত হয়ে গেল? 116, ওকে। তাহলে কত হয়ে গেল? 7 9 9 1 1। তাহলে বলো তো, নিচে 100, এখানে হয়ে গেল 119.97। 100 টাকার জিনিস তুমি 119.97 এ বিক্রি করলা, লাভ কত? 19.97%, ওকে। নেক্সট, নেক্সট চলো আমরা করে নিই। কি আছে? একটি আয়তক্ষেত্র আছে, হুম, এর মধ্যে পি একটি বিন্দু, এ বি সি ডি আমরা অনেকবার করে নিয়েছি অলরেডি, কিন্তু এটা পি এ সমান 100 বলা আছে, পিবি সমান 76, পিসি সমান 85, আর পিডি সমান কত? আমরা জানি কি, পিএ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে পিডি স্কোয়ার প্লাস 76 এর স্কোয়ার সমান 100 এর স্কোয়ার প্লাস 85 এর স্কোয়ার। আমরা প্রথমে ইউনিট ডিজিট দিয়ে ট্রাই করব। কিভাবে? 100 এর স্কোয়ার কত হয়ে গেল? 0, 5 এর স্কোয়ার 5, আর এখানে 6 এর স্কোয়ার -6, কত হয়ে গেল? 15 থেকে 6 বাদ 9, কার ইউনিট ডিজিটে 9 হয়? 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, 7 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4। তো দুটো অপশন কাটা চলে গেল, ব্যাস এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হতে পারে। চলো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না তাই জন্য আমরা এখানে ক্যালকুলেশন করব, ওকে। পিডি স্কোয়ার সমান 100 এর স্কোয়ার প্লাস 85 এর স্কোয়ার মাইনাস 76 স্কোয়ার। চলো এই দুটো আমরা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নিই, সমান 100 এর স্কোয়ার কত? 1, 4টা শূন্য, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো প্লাস করে দাও, 5 6 11 1, হাতে থাকে 1, 7 8 15 একে 16 ইন্টু বিয়োগ করে দাও, 85 থেকে 76 বাদ 9, 0 0 0 প্লাস 9 9 9 54 4, হাতে থাকে 5, 9 কে 9 5 14, কত হয়ে গেল? 11449, ওকে।
এবার প্রশ্ন হচ্ছে এটা কার স্কোয়ার, 107-এর স্কোয়ার কি 103-এর স্কোয়ার? আমাকে বার করে দেখতে হবে। তার থেকে ভালো হচ্ছে 107 আর 103-এর মধ্যে কে আছে? 105। চলো আমরা 105-এর স্কোয়ার বার করে নিই। আমরা জানি 105-এর স্কোয়ার বার করতে জানি যে কোনো সংখ্যার শেষে 5 থাকলে স্কোয়ার বার করা খুবই সহজ। 5 5 25, 10-এর পরের সংখ্যা 11, 10 ইন্টু 11 করে দাও 110। যেহেতু এই সংখ্যাটা এত থেকে বড় সেহেতু এটা 107-এর স্কোয়ার। ওকে, যদি ছোট হতো 103-এর স্কোয়ার হতো। হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। নেক্সট, যদি দুটি সংখ্যার লসাগু এত, সংখ্যা দুটির অনুপাত এত হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? ওকে, সংখ্যা দুটির অনুপাত এত, তো সংখ্যাগুলো কত? 4x আর একটা 3x। তাহলে বলো তো সংখ্যাগুলোর লসাগু কত হবে? লসাগু হবে 3 4 12x। এটা সমানই দেওয়া আছে 84, তার মানে x সমান 7, x সমান হয়ে গেল 7। সংখ্যা দুটির যোগফল 4x আর যোগ করে দাও কত হয়ে গেল 7x। 7x মানে 7 ইন্টু 7 মানে 49। হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। নেক্সট, 6 ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান 97, সপ্তম ইনিংসে এত রান করলে গড় কত বৃদ্ধি পাবে? দেখো সপ্তম ইনিংসে কত বেশি করেছে আগে ওটা দেখতে হবে। 97 থেকে কত বেশি করেছে বিয়োগ করো। 11 থেকে 7 বাদ 4, এখানে হয়ে গেল 10। 134 রান বেশি করেছে। ওকে, 134 রান বেশি করেছে আর এই রানটা ডিভাইড হবে 7টা ইনিংসের মধ্যে, এতটি বাড়বে। হুম, চলো 7 একে 7, এখানে নেমে গেল কত? 6, 7 9 63.11 সামথিং যাবে। এর নিকটতম আসন্ন মান হয়ে গেল 19। হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, এক্স এবং এত এর মধ্য সমানুপাতি 25, আমরা অনেকবার করে নিয়েছি মধ্য সমানুপাতি 25। ওকে, তাহলে এক্স এর মান কত হবে আমরা কি জানি? প্রথমটা ইন্টু তৃতীয়টা সমান মাঝখানেরটার স্কোয়ার। ওকে, কেটে দাও 5, 5 দিয়ে কেটে দাও 5, তাহলে এক্স সমান কত হয়ে গেল? 5। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, এত এর স্কোয়ার কত? 2.99 এর স্কোয়ার। कोई बात नहीं, আমরা এখান থেকে 3 থেকে 0.01 বাদ দিয়ে তার হোল স্কয়ার করেও করতে পারি, কিন্তু আমাদের কোনো চাপ নেই। আমরা কি করব? জাস্ট 299 কে 299 দিয়ে গুণ করে নেব, ব্যাস। স্কয়ার করা কি খুব বড় ব্যাপার? গুণ করে নাও। 9 9 81, হ্যাঁ থাকলো 8, 9 9 81, 81 আর 8 এ 89, হাতে থাকলো 8, 9 দুগুণে 18, 8 8 16 মানে 26। ওকে, নেক্সট আবার 9 দিয়ে 1 9 6 2, 2 দিয়ে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 একে 19, 2 দিয়ে 4 একে 5, 1 0 9 6 15, 15 আর 8 এ হয়ে গেল 23 আর একে 24, হাতে থাকলো 2, 6 2 8, 8 9 17, 17 দিয়ে 19, হাতে থাকলো 1। ওকে, 5 2 7 একে 8, কত হয়ে গেল? 8 পয়েন্ট, দুটোর আগে আছে এখানে 4টার আগে হবে 8.9401। হয়ে গেল অ্যান্সার সলভড। কত সময় লাগলো, ব্যাস। আয় ব্যয়ের অঙ্ক তো আমরা অনেকবার করে নিয়েছি। আয় সঞ্চয় ব্যয় এর শর্টকাট প্রসেস আমরা শিখে নিয়েছি অলরেডি। কিভাবে? আয় আমি 100 ধরবো, সঞ্চয় 17%, তাহলে ব্যয় কত হয়ে গেল? ব্যয় হয়ে গেল 83। ওকে, আয় বৃদ্ধি পেল কত? 38%, ব্যয় বৃদ্ধি পেল 20%। 83 এর 20% কত? 83 ইন্টু 20/100, কত হয়ে গেল? 3 দুগুণি 6, 8 দুগুণি 16। ওকে, 16.6। তাহলে বলো তো সঞ্চয় বাড়বে কি কমবে? আয় বাড়লো 38 টাকা, তোমার ব্যয় বাড়লো 16 টাকা, অবশ্যই সঞ্চয় বাড়বে। কতটি বাড়বে? চলো বিয়োগ করে দাও 0.4, এখানে হয়ে গেল 7 1 আর এখানে হয়ে গেল 21.4%। এবার কি করব? 61500 এর 21.4% আমরা বার করে নেব। ওকে, চলো 5 দিয়ে কেটে দাও 2, 5 দিয়ে কেটে দাও 5 বারাং 60, 3 5 15, 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 107। 3 7 21, ইউনিট ডিজিটে 1 করে নাও, আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। নেক্সট, বীজগাণিতিক রাশিটিকে সরল করুন। সরল করে নাও, চলো ভেঙে নাও, জাস্ট ভেঙে নাও। এ কিউব প্লাস, এটা গুণ করছি, হ্যাঁ, এ কিউব প্লাস 2a স্কোয়ার মাইনাস
3a কিউব মাইনাস মাইনাসে প্লাস 9a মাইনাস 5a স্কোয়ার মাইনাস 5 5 25a। ওকে, তাহলে কিউব বলা টার্মগুলো দেখো, এখানে কিউব এখানে কিউব, তিনটে থেকে একটা বাদ, তো কত হলো মাইনাস 2a কিউব হয়ে গেল। স্কোয়ার বলা টার্ম, ব্যাস এখানে দেখো আর এখানে দেখো, হুম, কত হয়ে গেল মাইনাস 3a স্কোয়ার, ব্যাস। আর স্কোয়ার বলা টার্ম করে দাও, 25 থেকে 9 বাদ 16a, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, একজন ডিলার এততে একটি ড্রায়ার কিনেছেন, তিনি এটি বিক্রির সময় মুদ্রিত মূল্যের ওপর 77% ছাড় দেওয়ার পরেও এত পার্সেন্ট লাভ করেছেন, ড্রায়ারটির মুদ্রিত মূল্য কত? তাহলে এটা কি দেওয়া আছে? সিপি দেওয়া আছে, এসপি, এমপি, আমি যেতে চাইছি কোথায়? এমপি তে যেতে চাইছি। ওকে, সিপি দেওয়া আছে 9200। ওকে, এবার বলছে কত পার্সেন্ট লাভ করেছে? 83% লাভ করে সে এসপি তে যাবে। এসপি তে যাওয়া মানে সোজা পথ, মানে নিচে 100, নিচে 100, ওপরে কত হয়ে গেল 83% লাভ 183। এবার এখান থেকে এমপি তে যাব, এমপি তে যাওয়া মানে কি উল্টো পথ, ইন্টু ওপরে 100 বাই 77% ছাড় মানে 23। ওকে, চলো তাহলে আমরা কাটাকুটিটা ফটাক করে নাও। 100 100 কেটে গেল, 23 দিয়ে কেটে গেল 4, 0 0 0, তাহলে কত হয়ে গেল 3 4 12, আর থাকে 1, 4 8 72, 1 73, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত, এর ভূমি সংশ্লিষ্ট উচ্চতা যদি ভূমির দৈর্ঘ্যের 2/3 হয়, ব্যাস। দেখো এটা হয়ে গেল একটা ত্রিভুজ, এটা উচ্চতা, তাহলে বলছে ভূমির দৈর্ঘ্য, যেটা ভূমির দৈর্ঘ্য এক্স, তাহলে উচ্চতা কত বলছে 2/3 ইন্টু এক্স, 2/3। ওকে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য কত আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 2/3 ইন্টু এক্স সমান হয়ে যাবে 84। ওকে, চলো কাটাকুটি করে নাও, এক্স স্কোয়ার সমান কত হয়ে গেল 84 ইন্টু 3, 3 4 12, 3 8 24, একে 3 4 12, 3 8 24, একে 25। ওকে, তাহলে চলো এক্স সমান কত হয়ে যাবে √252। এবার 252 কে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো? চলো, 252 সমান 2 গুণিত কত হয়ে গেল 1 2 6। ওকে, হয়ে গেল 2 গুণিত 6 গুণিত 21, 2 গুণিত 6 গুণিত 3 ইন্টু 7। তারপরে দেখো তো 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7, তাই তো? এবার দেখো এখান থেকে দেখো দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, একটা 2 বেরিয়ে গেল, তার মানে কি থাকলো 6√7, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট, একটি নির্দিষ্ট কাজ শেষ করতে নেহা এবং আশার মিলিত সময়ের তুলনায় মহিনের দ্বিগুণ সময় লাগে। দেখো নেহা আছে প্লাস আশা, এদের যেটা সময় লাগে, আর মহিন এর সময় টাইম, নেহা এবং আশা এর মিলিত সময়ের তুলনায় এর দ্বিগুণ সময় লাগে মহিনের। ওকে, আবার কি বলছে, অন্যদিকে আশা একা সেই কাজটি শেষ করতে, আশা একা সেই কাজটি শেষ করতে নেহা এবং মহিনের মিলিত সময়ের 3 গুণ সময় নেই, এ যদি 1 নেই তো এই 3 নেই। ঠিক আছে, তাহলে চলো আমরা এফিসিয়েন্সির অনুপাত বার করে নিই। এফিসিয়েন্সি কত হয়ে গেল, তাহলে এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 1, এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 1, এর এফিসিয়েন্সি 3। ওকে, এবার দেখো তো নেহা, আশা এবং মহিনের 3 জনের এফিসিয়েন্সি তো টোটাল কত হলো 3, এখানে টোটাল হলো 4, তো এফিসিয়েন্সি তো 3 জনের টোটাল সমান হওয়ার কথা। সমান হওয়ার জন্য একে 3 দিয়ে গুণ করলাম, একে 4 দিয়ে গুণ করলাম। চলো তাহলে এটা কত হয়ে গেল 4 দুগুণে 8, এটা কত হয়ে গেল 4 একে 4, এটা 3 একে 3, 3 3কে 9। তাহলে বলো তো আশায়ের এফিসিয়েন্সি কত 3, আশায়ের এফিসিয়েন্সি 3, মহিনের এফিসিয়েন্সি 4, আর নেহার এফিসিয়েন্সি যে কোনো এক জায়গা থেকে বার করতে পারি, আমি এখান থেকেও বার করতে পারি আর এখান থেকেও বার করতে পারি। চলো এখান থেকে বার করতে গেলে আমাকে আশাকে বাদ দিতে হবে, আশা 3 বাদ দিয়ে দিলাম, 5 থাকলো। ওকে, এবার প্রশ্ন হচ্ছে তারা 3 জন একসঙ্গে কাজ করলে 20 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে টোটাল কাজ কত 20 ইন্টু 3 জনের এফিসিয়েন্সি কত 3 4 7, 7 5 12।
তাহলে নেহা কাজ করতে কত সময় লাগবে? নেহা 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে। চলো 4 বারাং 48 হয়ে গেল। ওকে, নেক্সট। এত মিটার উঁচু একটি বাতিঘরের শীর্ষদেশ থেকে একটি জাহাজের অবনতি কোণ, এই যে জাহাজ দেখছো তুমি, ঠিক আছে? এই জাহাজটার অবনতি কোণ মানে কি? অবনতি কোণ মানে তোমাদের বুঝিয়েছি, এটা হলো অবনতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা যেহেতু জেড হচ্ছে, সুতরাং এটাও 60 ডিগ্রি হয়ে গেল। ওকে, হাইট জানো 279 মিটার। তাহলে বলছে জাহাজটি পাদদেশ থেকে কত ডিস্টেন্সে অবস্থিত? এটা তোমরা জানো না? অবশ্যই এতদিন ধরে পড়ছো অঙ্ক, অবশ্যই শিখে গেছো। কি 30-এর অপোজিটে যদি 1 হয়, 60-এর অপোজিটে কত হবে? √3। তাহলে √3 এর মান দেওয়া আছে কত? 279। 1 এর মান কত? এটাই চেয়েছে। 279/√3। আমরা কি করব? ওপরে নিচে √3 দিয়ে গুণ করব। তাহলে কত হয়ে গেল? 279 √3/3। 3 দিয়ে কেটে দাও। 3 9 27, 3 3 9 93 √3 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, এতটি কলা 3টি বাদরের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে, বাদরটি কতগুলো কলা, প্রথম বাদরটি কতগুলো কলা পাবে? চলো এই অনুপাতটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে বানিয়ে নিই। তার জন্য কি করতে হবে? এর এলসিএম নেব কত? 36। তাহলে 36 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা কত হয়ে গেল? 6। এটা কত হয়ে গেল? 4। এটা কত হয়ে গেল? 9। তাহলে প্রথম বাঁদর 6 পাবে কত ভাগের মধ্যে? 6 4 10, 19 ভাগের মধ্যে ইন্টু 6, 46। এটা দাও। 3 19 57, ঠিক আছে? 4 19 76, 4 6 24, হাতে থাকে 2, 3 6 18 আর 2 20। ব্যাস, তাহলে 204টি কলা পেয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এইভাবে তোমরা প্রতিটি লেকচার কমপ্লিট করে নাও। তোমাদের ডাব্লিউবিপি বা যে কোনো এক্সামের ম্যাথামেটিক্স নিয়ে আর কোনোদিন কোনো সমস্যাই হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলোকে। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।